নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ ও সেচ প্রকল্পের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় দাউদপুর সহ ৩ ইউনিয়নের ১৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে থাকা ও জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয় কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন। সোমবার দুপুরে উত্তর রূপগঞ্জ পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা। এ সময় সেচ পাম্প সচল নিষ্কাশন, খাল পরিষ্কার করা, ফসলি জমি রক্ষা ও বসতঘরগুলো থেকে জলাবদ্ধতা নিরসনের দাবি করেন বিক্ষুব্ধরা। এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের তারাবু পৌরসভা গোলাকান্দাইল ও মুরাপাড়া ইউনিয়নের বাসিন্দারা নরসিংদী নারায়ণগঞ্জ সেচ প্রকল্পের কারণে বসতঘর সহ পানিবন্দী রয়েছে। পাশাপাশি উত্তর দাউদপুরের কৃষকরা ফসলি জমি তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছে রূপগঞ্জের জনগণ। তাই এসব সমস্যা সমাধানে অবিলম্বে দপ্তরগুলোতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োজিত রাখার দাবি করেন। স্থানীয় কৃষক ও ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, এখানে কর্মকর্তারা অফিস করে না, তাই জলাবদ্ধতা থাকে সবসময়। ফসলি জমি পানিতে থাকে, ফসল উৎপাদন কম হয়। ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা যাদের বেতন হয়, তারা যদি গাফিলতি করেন, কাজকর্ম না করেন, তারা যদি মনে করেন যে ফেসিবাদ স্বৈরাচারের যে 17 বছর ছিল, সেই 17 বছরের মতো তারা রাম রাজত্ব কায়েম করে লুটে পুটে খাবে, সেই দিন কিন্তু শেষ। এখন 5ই আগস্টের পরে একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা ঘুষ বাণিজ্য, দুর্নীতি বাণিজ্যের সাথে জড়িত, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দ্রুত সময়ের ভিতরে সতর্ক হয়ে যান। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হলো মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। এই যে পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটটা আছে, সেই গেট দিয়ে যদি পানি ঠিক মতো আপনারা নিষ্কাশনের ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে আমাদের কোনো কিছু করার থাকবে না। যাই হোক, আমি কর্তৃপক্ষকে বলবো, দ্রুত সময়ের ভিতরে এই পানি কিভাবে নিষ্কাশন করা যায়, আপনারা আপনাদের উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং আমাদের সহযোগিতা লাগলে প্রয়োজনে আমরা সহযোগিতা করতে সর্বান্তক প্রস্তুত আছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।